আসসালামু আলাইকুম। ম্যাট্রিক্স ও ডিটারমিন্যান্ট অধ্যায়ের যে ক্লাস লেকচার সমূহ চলতেছে তার আরও একটি নতুন লেকচারে তোমাদেরকে স্বাগতম। আমরা এর আগের লেকচারে ডিটারমিন্যান্টের কিছু ধর্ম পড়ছি। এখন যেহেতু ধর্ম পড়ছি, আমরা সাধারণত যে জিনিসটা করতেছি সেটা হলো যে থিওরি পড়া শেষ হলে তারপরে হচ্ছে অঙ্ক করতেছি। গুরুত্বপূর্ণ অঙ্কগুলো হয়তো থিওরির সাথে সাথেই দেখা দিচ্ছি, কিন্তু থিওরি পড়া শেষ হলে আমরা একবারে হয়তো অনুশীলনের অঙ্ক ধরতেছি। কিন্তু যেহেতু বললাম গুরুত্বপূর্ণ, এই কেসে ডিটারমিনেন্টের যেহেতু আমরা ধর্ম কয়েকটা আলোচনা করছি, আমরা দুই একটা অঙ্ক যদি না দেখি তাহলে হয়তো ব্যাপারটা ধাতস্থ হইতে একটু কঠিন হবে। আবার অনেক ক্ষেত্রে হতে পারে যে তোমাদের স্মরণে নাও থাকতে পারে। সো মাত্রই যেহেতু আমরা ডিটারমিনেন্টের ধর্মগুলো দেখাইছি, তো আমরা দুই একটা তিনটা প্রবলেম দেখব। প্রবলেম দেখে আমরা দেখি যে ডিটারমিনেন্টের ধর্মগুলো কিভাবে এখানে অ্যাপ্লাই হচ্ছে। তার আগে একটা ব্যাপার, প্র্যাকটিস প্রবলেম বলতে ডিটারমিন্যান্টের মান নির্ণয় সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে সেগুলো প্র্যাকটিস করব। তো এখানে কিছু কথা মাথায় রাখা প্রয়োজন। আসলে তোমাদের ইন্টারমিডিয়েটে তোমার হচ্ছে ম্যাট্রিক্স, ডিটারমিন্যান্ট, ইন্টিগ্রেশন, ভেক্টর, তারপর হচ্ছে ত্রিকোণমিতি, এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারের কথা বললাম। সেকেন্ড চ্যাপ্টারও কিছু চ্যাপ্টার আছে। যাই হোক, তো এই চ্যাপ্টারগুলা তোমরা তুমি যতই অঙ্ক পারো না কেন, তুমি যদি প্র্যাকটিস না থাকে তুমি একদমই পারবে না। ঠিক আছে, প্র্যাকটিস না থাকলে তুমি পারবে না। এবং মোর ইম্পর্টেন্টলি যে যখন পরীক্ষার হলে সময় কম থাকবে, তখন দেখবা যে সময় যখন আরও কম, তখন আরও অনেক বেশি পারতে হচ্ছে, মানে অনেক বেশি প্র্যাকটিস করে থাকলে তখন তুমি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে পাবা। ঠিক আছে, সো এটা আসলে তোমার প্র্যাকটিস করতে করতে মাসল মেমোরিতে নিয়ে আসতে হবে। তো এই যে এখন প্র্যাকটিস প্রবলেমের শুরুতে আমি কয়েকটা বিষয় আলোচনা করব যে কিভাবে অঙ্কগুলো করলে, ডিটারমিন্যান্টের অঙ্কগুলো করলে ব্যাপারটা ইজি হয়। ঠিক আছে, তো এই জিনিসগুলো আসলে আমার এক্সপিরিয়েন্স থেকে, মানে আমি করতে করতে বা স্যারদের থেকে, আমরা যখন করছি বা স্যারদের থেকে বা আমার আব্বুর কাছে যখন করছি, তখন তাদের থেকে বিভিন্ন কথাবার্তা শুনে আমার মনে হয়েছে যে এইভাবে করলে ইজি হয়। আমি সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে প্রথমেই অঙ্ক শুরু করার আগে শেয়ার করব। তোমরা যখন অনেক বেশি প্র্যাকটিস করবা তখন তোমাদেরও হচ্ছে এই, মানে কি বলে, তোমাদেরও হচ্ছে যে এই নিজস্ব ট্যাকটিক্সগুলো গড়ে উঠবে যে এইটা করলে আমার মনে হয় এই অঙ্কটা করতে সুবিধা হবে। ঠিক আছে, এরকম প্র্যাকটিস বেশি বেশি করলে তোমরা নিজেরাই বুঝতে পারবা। কিছু কিছু কথা হয়তো আমার এখন যে কথাগুলো তুমি শুনবা বা নোট করবা, তুমি যখন পরবর্তীতে অঙ্কগুলো করবা তখন হয়তো রিলেট করতে পারবা। কিসের কথা বলতেছি, প্রথমে একটা কথা বলি যে ধরো একটা ডিটারমিন্যান্ট আছে এরকম। ঠিক আছে, ডিটারমিন্যান্ট এরকম আছে, এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এক্স ওয়াই জেড ডাব্লিউ এফ আর। তো তোমার বলতেছে যে এটার একটা মান নির্ণয় করতে। মান নির্ণয় বলতে কি, যে এইটা তো আমরা তো দেখছি ডিটারমিন্যান্টকে বিস্তার করলে কি হয়, নির্ণায়ককে বিস্তার করলে সেই বিস্তারকে একটা সুন্দর, সেই বিস্তারের একটা গুণ প্লাস তারপর যোগ, এরকম একটা ফরম্যাটকে এভাবে রাখছি। তো এই বিস্তারে যখন আমি এটা করছি, এখন বলতেছে ধরো এখানে প্রবলেম দিছে হচ্ছে এর হচ্ছে মান নির্ণয় করো। ঠিক আছে, মান নির্ণয় করো। তো এখন আমরা যখন ডিটারমিন্যান্টের মান নির্ণয় করব তখন কয়েকটা বিষয় খেয়াল রাখবো। প্রথম কথা হচ্ছে আমরা এনিহাও চেষ্টা করব সেই ডিটারমিন্যান্টের কোনো রাশি, যে কোনো কলাম অথবা সারি, ঠিক আছে, সারির সকল ভুক্তিকে 1 করার চেষ্টা। ঠিক আছে, যদি 1 করতে পারি তাহলে কি লাভটা হবে আমি বলতেছি, কিন্তু এইটা আমাদের মানে এটা একটা প্রথম টার্গেট হওয়া উচিত। ঠিক আছে, যেমন ধরো আমি যদি এই কলাম থেকে আমি শুধু সকল এ কমন নেই, তাহলে এটা 1 1 1 থাকতেছে না, থাকতেছে তো। এরপরে তুমি যে জিনিসটা করবা, ধরো এই যে এইটা কি, এটা প্রথম সারি না, সারি রো 1, আর এটা কি, এটা হচ্ছে রো 2, এটা হচ্ছে রো 2। এখন তুমি যদি রো 1 থেকে রো 2 বাদ দাও তাহলে কি হয়, পরেরটা কি হয়, এটা 0 হয়ে যায়, এটা x মাইনাস ওয়াই হয়ে যায়, এটা w মাইনাস এফ হয়ে যায়, এটা 1 হয়, এটা হচ্ছে y ছিল, এটা f ছিল, এটা 1 ছিল, এটা z ছিল, এটা কি লিখছি, এটা r লিখছিলাম মনে হয় না, আচ্ছা যাই হোক r, সরি হ্যাঁ r লিখছিলাম। আচ্ছা, এটাই হয় না। আর আমরা তো জানি যে ডিটারমিন্যান্টের দুইটা সারি অথবা দুইটা কলাম পরস্পর যোগ বিয়োগ করলে তার মান সেম থাকে, অর্থাৎ এটার যে মান আর এটার মান হচ্ছে সেম। আচ্ছা, এরপরে আমি যদি আরেকটা কাজ করি, যে দেখো এইটা এখন রো 2, এটা রো 3, আমি যদি রো 2 থেকে রো 3 আবার বাদ দেই তাহলে কি হয়,
তাহলে বাদ দিলে এটা থেকে এটা যদি আবার বাদ দিই তাহলে এই ভুক্তিটা মানে ইন্ডিভিজুয়াল ভুক্তিতে তো যোগ বিয়োগ হবে, তো এই ভুক্তিটা 0 হয়ে যাবে না? প্রথমটা লিখি যা ছিল x - y w - f, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে y - z, এটা হয়ে যাবে f - r, এটা হয়ে যাবে 1, এটা z, এটা হচ্ছে r। তাই হবে না? তাই তো হবে। এবং এইটার মান আর এইটার মান সেম, এবং এটার মান সেম, কারণ আমরা জানি নির্ণায়কের ধর্মে কি পড়ছি, যোগ বিয়োগ করলে সারি, দুইটা সারি বা কলামের ইন্ডিভিজুয়াল করেসপন্ডিং ভুক্তিগুলো যোগ বিয়োগ করলে মান সেম থাকে, তাই না? তো আমি কি করছি, প্রথমে এ কমন নিছি, আচ্ছা এখানে এ থাকবে, এ কমন নিছি, তারপরে 1 1 ছিল, তারপরে এই দুইটা বিয়োগ করে এইটা 0 বানাইছি, ঠিক আছে? এবং এগুলো তো অ্যাজ ইউজুয়াল x - y w - f, এরপরে করছি কি এই দুইটা বিয়োগ করে এইটা 0 বানাইছি, ঠিক আছে? এখন এটা আমার লাভ কি হলো? ঠিক আছে, লাভটা হইল যে আমি এখন এই ডিটারমিন্যান্টকে যদি এই কলাম বরাবর যদি আমি বিস্তার করি তাহলে কি হবে? তাহলে এই ভুক্তি 0 গুণ এইটার যে কোফ্যাক্টর সেটা হবে না? ঠিক আছে, তাহলে লিখি 0 গুণ হচ্ছে, এটা ধরো কথার কথা নাম দিলাম 0 1, এটা হচ্ছে 0 2, যদি একই জিনিস জাস্ট ডিনোট করার ক্ষেত্রে 0 1 এর সাথে 0 1 এর যে কোফ্যাক্টর সেটা গুণ হবে, আচ্ছা প্লাস এই যে 0 2 এর সাথে 0 2 এর যে কোফ্যাক্টর সেটা গুণ হবে, তাই না? আচ্ছা এরপরে 1 এর সাথে যে 1 এর যে কোফ্যাক্টর সেটা গুণ হবে না? দেখো একটু ছোট বড় করে লিখছি কোফ্যাক্টর এবং ভুক্তি আলাদা করে বোঝানোর জন্য। আচ্ছা, কিন্তু আমরা তো জানি এটার মান 0, এটার মানও 0, তার মানে এইগুলো সব 0 হয়ে যাবে না? শুধু আমার এইটুকু হিসাব করলেই হচ্ছে না তখন 1 গুণ 1 এর কোফ্যাক্টরটা? তার মানে আমার কাছে ব্যাপারটা অত্যন্ত ইজি হয়ে গেল না? ঠিক আছে, তো আমরা যদি ডাইরেক্ট যখন এই ডিটারমিনেন্টটা যখন এখানে এ এ এ ছিল তখন যখন আমি এটা গুণ করতে যতটা জটিল হইতো তার চেয়ে অনেক ইজি প্রসেসটা হচ্ছে এইটা। এবং এই জিনিসটা তুমি এই অঙ্কের ক্ষেত্রে হয়তো তোমার অতটা ফিল না হতে পারে, কিন্তু আমরা কিছু অবশ্যম্ভাবী কিছু অঙ্ক দেখব, যেই অঙ্কগুলোতে তোমার অবশ্যম্ভাবী মনে হবে যে আমি ডিটারমিনেন্টের এই প্রসেস ফলো না করলে আমি নর্মালি অঙ্ক করতে গেলে যেগুলো তুমি 9 10-এ শিখে আসছো অনেক সময় লাগবে, ইভেন অনেক ক্ষেত্রে তুমি ইউ হ্যাভ নো ক্লু যে এই অঙ্কটা কিভাবে করতে হবে, যেটা আমি ম্যাট্রিক্সের শুরুর দিকে বলছিলাম যে ম্যাট্রিক্স আমাদের কেন কাজে লাগে, ডিটারমিনেন্ট আমাদের কেন কাজে লাগে তখন বলছিলাম। ঠিক আছে, তো এইখানে আমি কি বললাম, এনিহাও যে কোনো কলাম বা সারিকে সকল ভুক্তিকে 1 করতে হবে। কেন 1 বুক করতে হবে এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি যদি এই প্রথম কলামকে যদি আমি সকল কিছু 1 করি, সকল ভুক্তি যদি 1 করি, তাহলে আমার জন্য সুবিধা যে আমি এই যে দুইটা কলাম বা দুইটা সারি পরস্পর যোগ অথবা বিয়োগ করে, এই ক্ষেত্রে বিয়োগ করে আমি হচ্ছে 0 0 বানাইতে পারতেছি। পরে তখন শুধুমাত্র যেইটা হচ্ছে 0 না সেইটার কি করলাম, সেইটার কোফ্যাক্টর বের করলে আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের ফার্স্ট টার্গেট থাকে হচ্ছে এনিহাও যে কোনো কলাম বা সারি বা সকল ভুক্তিকে 1 করা। ঠিক আছে, এখন এখানে একটা কথা আছে, আমরা চাইলে এই কথাটা একটু অন্যভাবে বলতে পারি, এনিহাও যে কোনো কলাম বা সারির সকল ভুক্তিকে 1 না করে সেম ভ্যালু করা। কারণ সেম ভ্যালু করলে যেমন এই অঙ্কের শুরুতে এখানে সবগুলো এ ছিল না, এ থাকলে তো আমি এটা কমন নিয়ে আমি 1 1 করতে পারতেছি। সো সেম ভ্যালু থাকলে ধরো এখানে যদি 10 হয় তাহলে 10 কমন নিয়ে 1 1 করতে পারতেছি, বুঝতে পারছো? আবার চাইলে এই 10 থাকলেও যে এটার থেকে ধরো আমি যদি কমন নাও নেই, এখানে যদি এ থাকতো, এখানে যদি এ থাকতো, এখানে এ থাকতো, আমি কি করতাম, এটার থেকে এটা বাদ দিলে তাও কিন্তু এটা 0 0 হইতো, তাই না? এটা 0 হয়ে যেত না? তারপর এটার থেকে এটা বাদ দিলে তাও এটা কিন্তু 0 হইতো। সেম এই যে এই জিনিসগুলো বিয়োগ হয়ে যেত, ঠিক আছে? তাই হতো না? তখন আমার শুধু এই এ এবং এ এর যে কোফ্যাক্টর ওটা বের করলেই হয়ে যাচ্ছে। সেম কথা, বুঝতে পারছো? এটা হচ্ছে মেইন কথা। এখন অনেক সময় তোমরা অঙ্ক করতে যে দেখবা যে আমরা এনিহাও যে কোনো কলাম বা সারির সকল ভুক্তিকে সেম ভ্যালু অথবা 1 এ না নিয়ে এসেও ডিরেক্ট আমরা 0 0 ফরম্যাটে নিয়ে আসতে পারতেছি। অনেক ক্ষেত্রে এরকম প্রসেস দেখবা, যদি সেটা করা যায় তো খুবই ভালো কথা, বুঝতে পারছো? আবার কখনো কোনো অঙ্কে তোমরা টের পাবা যে আমাকে মেলানোর জন্য বা কি বলবো, মানে আসলে আমাদের মেইন টার্গেট থাকে হচ্ছে ডিটারমিনেন্টে যত বেশি আমি হচ্ছে কোফ্যাক্টরকে বাদ দিতে পারি। দেখো এটার কোফ্যাক্টর বাদ গেছে, এটা যখন এক্সপান্ড করছি এটার কোফ্যাক্টর বাদ গেছে, শুধু এটার কোফ্যাক্টরকে আমরা গোনায় ধরছি। কেন বাদ গেছে? কারণ এগুলো 0 0, রাইট? তো আমাদের ডিটারমিনেন্টের মূল লক্ষ্য থাকে যত বেশি কোফ্যাক্টর যাতে বাদ দিতে পারি অঙ্ক করার সময়, তাহলে আমাদের অঙ্ক করাটা ইজি হবে। তো অনেক সময় দেখবা যে কোফ্যাক্টর বাদ দেওয়ার জন্য অনেক সময় আমাদের কিছু নতুন করে কোনো জিনিস হচ্ছে গুণ করা লাগতেছে। যেমন এই যে ডিটারমিনেন্টটা শুরুতে যেটা ছিল, ঠিক আছে, ধরো এখানে লেখো, এখানে ধরো এ ছিল, এখানে এ, ঠিক আছে, সরি এখানে হচ্ছে 1/a, এখানে 1/a, এখানে 1/a, ঠিক আছে। দেখো আমি যদি এই ইয়েতে আমি যদি এ একটা করে গুণ করে দিই,
ঠিক আছে, এরকম করে যদি এই একটা করে গুণ করে দিই, a বাই a যদি রাখি, সেই এটা যদি ভিতরে ইম্পোর্ট করে দিই, মানে আমি এই পুরো ডিটারমিনেন্টকে a বাই a তে গুণ করতেছি, দ্যাট মিনস 1, ঠিক আছে, দ্যাট মিনস 1 অ্যাকচুয়ালি। এটা যদি গুণ করে দিই, তারপরে এই প্রত্যেকটা a কে আমি চাইলে এইভাবে লিখতে পারি না, এই যে লবের যে এটা আছে প্রত্যেকটাকে ভিতরে ঢুকাই দিতে পারি না, দেওয়া যায় তো, দেয়া গেলে এই প্রত্যেকটা কিন্তু 1 1 হয়ে যাচ্ছে, রাইট? তো এইভাবে কিন্তু 1 1 করা যায় চাইলে। তুমি হয়তো বলতে পারো ভাই 1 বাই a কমন নিলেই তো হয়, সেটাও হয়, আমি একটু ঘুরে ভাবে দেখাইলাম, ঠিক আছে। তো অনেক সময় আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা অনেক সময় যে বাইরে থেকে নতুন কোনো কিছু ঢুকাইতে পারি, ডিটারমিনেন্টের প্রত্যেকটা ভুক্তির ক্ষেত্রে গুণ করতে পারি, বিয়োগ করতে পারি। আবার অনেক সময় দেখা গেল যে আমরা ডিটারমিনেন্টের যে অন্যান্য হচ্ছে ধর্মগুলো পড়ছি, যে দুইটা একটা কলামের সকল ভুক্তি, যেমন ধরো হচ্ছে যে এরকম একটা 2 বাই 2 ডিটারমিনেন্ট ধরো x প্লাস ওয়াই, এটা x, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, ঠিক আছে। এটাকে আমরা কি লিখতে পারি? আমরা এটাকে লিখতে পারি না যে এরকম x 1 2 প্লাস y 0 1 2 এরকম লেখা যায় না? এরকম তো লেখা যায়, তাই না? কারণ হচ্ছে আমি এই যে এই দুইটা যে এই প্রথম কলাম যেহেতু যোগ অবস্থায় আছে, এই মানটাও যেহেতু এই মানটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি না x প্লাস 0। তারপরে আমরা যেহেতু আমরা ডিটারমিনেন্টের ধর্মে কি পড়ছি, দুটো কলাম যে যোগ অবস্থায় থাকে আমরা সেপারেটলি এরকম ভাগ করে লিখতে পারি, এই দুটোর যোগফল কিন্তু এটার মান সমান। তখন কিন্তু আমাদের জন্য ইজি ব্যাপারটা। আমি এই যে এখান থেকে x কমন নিলাম, এখানে 1 1 1 2 থাকলো, ধরে নাও যে এখানে 1 আছে, এই যে এখানে 1 আছে, ঠিক আছে। এখানে 1, এখানে প্লাস হচ্ছে, এখানে আমি বলে দিই এখানে 1। আচ্ছা, তাহলে এখানে কি হলো? এখান থেকে আমাদের বের করা এইটুকুর মান কত? জাস্ট হচ্ছে y, এটুকুর মান কত? এটুকুর মান 0 না? তার মানে এটার মান হচ্ছে টোটাল মান 0, ঠিক আছে। তো আমরা পুরোটা গুণ, এটা তো একটা 2 বাই 2 ডিটারমিনেন্টের ক্ষেত্রে, যখন 3 বাই 3 হবে আর একটু কমপ্লেক্স ফর্ম আসবে, তখন বুঝবা যে এই জিনিসগুলো করা আমাদের জন্য কতটা এবং কেন ইজিয়ার হচ্ছে, ঠিক আছে। তো আমরা অনেক সময় আমাদের এই যে এনিহাউ যে কোনো কলাম বা সারি সকল ভুক্তি থেকে 1 অথবা সেম ভ্যালু করা, এইটা করার জন্য অনেক সময় আমাদের কি করা হইতে পারে, নতুন কোনো মান আমাদের হচ্ছে ডিটারমিনেন্টের প্রত্যেকটা ভুক্তিকে গুণ করা লাগতে পারে, নতুন করে ঢুকায় কোনো একটা সকল সারি বরাবর, যেটা আমি দেখাইলাম, অথবা সেখান থেকে ভাগ করা লাগতে পারে, অথবা এরকম যোগ বিয়োগ প্রসেসের মাধ্যমে তোমার হচ্ছে কি বলে এরকম সেম ভ্যালু নিয়ে আসা যাইতে পারে। যেমন আমি এখানে কি করলাম, আমি এই যেটা যে যোগ অবস্থায় ছিল এটা সেপারেট করে যখন এখানে x x পাইছি, x কমন এখানে 1 1 পাইছি না, কিন্তু আমার 1 1টা নিয়ে আসে টার্গেট ছিল, বুঝতে পারছো? এই হচ্ছে কথা, এই জিনিসটাও করা যেতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস করা যেতে পারে যে কখনো যদি দেখো যে দুইটা এই এনিহাউ যে কোনো কলাম বা সারির সকল ভুক্তিকে সেম ভ্যালু যে আনতেছি, আইনে আমি কি করতেছি, আমি যে এই অঙ্কে দেখলাম যে দুইটা এটা 1 1 আনার পরে আমি হচ্ছে এই দুইটা ভুক্তিকে 0 0 বানাইছি, যাতে আমি হচ্ছে জাস্ট এইটার এই ভুক্তির মানের সাথে এর যে হচ্ছে কি আছে কোফ্যাক্টর আছে, কোফ্যাক্টর নিয়ে কাজ করতে পারি, বাকি দুইটা কোফ্যাক্টর যাতে বাদ দেওয়া যায়। দেখো আমি এই দুটো কোফ্যাক্টর বাদ দিছি, জাস্ট হচ্ছে এইটা নিয়ে এখানে কাজ করতেছিলাম, রাইট? তো এইটা তোমার হচ্ছে অনেক সময় দেখবা যে আমি এনিহাউ সেম ভ্যালু আনতে পারতেছি না, তখন তুমি যেটা সর্বোচ্চ চেষ্টা করবে অ্যাটলিস্ট একটা 0 আনতে, এই যে এই একটা যে কোনো কোফ্যাক্টর 0 আনতে, এটা কোফ্যাক্টর 0 আনলা, বাকিগুলো হয়তো 0 নাও থাকতে পারে, সেক্ষেত্রেও কিন্তু তোমার একটা কোফ্যাক্টর হিসাব বাদ গেল, বাকি দুইটা গুণ করে দিলেই হচ্ছে। এরকম একটা অঙ্ক আমরা প্রথমেই দেখব, ঠিক আছে। যে কি বলতেছি, যে অনেক সময় যে এনিহাউ সবগুলো ভুক্তিকে সেম ভ্যালু অথবা 1 1 না নিয়ে আসা গেলেও, তখন তুমি চেষ্টা করবা, মানে হয়তো তোমার মাথায় বুদ্ধি আসতেছে না বা কি করা যেতে পারে বুঝতে পারছো না, তখন যে কাজটা করতে পারো যে অন্তত একটা ভ্যালুতে একটা ভুক্তি তুমি হচ্ছে 0 করে দাও, তাহলে তোমার অনেকখানি ইজি হয়ে যাবে, ঠিক আছে। তখন দেখবা যে হয়তো কোনো কিছু কমন নেওয়া যাচ্ছে, অথবা অ্যাটলিস্ট একটা ভুক্তির হিসাব তো গুণফল তো বাদ গেল, এটাই হচ্ছে তখন ওইটাই তোমার জন্য ফলপ্রসূ হবে। তো প্র্যাকটিস প্রবলেমের আমার মেইন কথা ছিল যে এনিহাউ আমাদের চেষ্টা করা যে কোনো কলাম বা সারির সকল ভুক্তিকে 1 1 অথবা সেম ভ্যালু নিয়ে আসা, এবং এটার জন্য যোগ বিয়োগ বা কোনো কিছু গুণ করা ভাগ করা এটা করা লাগতে পারে, এবং আসলে মেইন টার্গেট হচ্ছে ভুক্তির সংখ্যা কোফ্যাক্টরের সংখ্যাটা এবং মাইনারের সংখ্যাগুলো কমানো, এটাই হচ্ছে আমাদের মেইন কথা, টার্গেট, ঠিক আছে। তো আমরা প্রথম প্রবলেমে যাই। দেখো এখানে একটা প্রবলেম দিছে যে x প্লাস ওয়াই, এটা হচ্ছে এক্স ওয়াই এক্স এক্স প্লাস জেড জেড ওয়াই প্লাস জেড। তো এখন এটার মান কত, এই মানটা হচ্ছে বের করতে হবে, ঠিক আছে। আমরা একটু বের করার চেষ্টা করি। তো দেখো আমরা প্রথমেই আমরা চাইলে এই যে এই ডিটারমিনেন্টটাকে আমরা এভাবে লিখতে পারি, কিভাবে লিখতে পারি সেটা হলো
একটা জিনিস খেয়াল করো, আমরা চাইলে দেখো এখানে অনেক যোগ আছে না, এখানে যোগ আছে যোগ আছে যোগ আছে যোগ আছে। তো অনেকে যে কাজটা করতে পারে সেটা হলো যে এই ডিটারমিনেন্টটাকে কি করতে পারে, যে এভাবে লিখতে পারে এক্স এক্স এক্স, আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে ওয়াই, এখানে এক্স, এটা এক্স প্লাস জেড, এটা জেড, এটা ওয়াই, এটা জেড, এটা হচ্ছে ওয়াই প্লাস জেড, ঠিক আছে, এরকম করে লিখছে ধরো। আচ্ছা প্লাস কিভাবে লিখছে, এরপরে হচ্ছে যেহেতু এখানে প্লাস জিরো আমি লিখতে পারি, এটা প্লাস জিরো লেখা যায় না। আচ্ছা তাহলে আমি যেহেতু এই ডিটারমিনেন্টকে দুই ভাগে স্প্লিট করতেছি, তার মানে এর সাথে যে যোগগুলো ছিল সেটা এখানে আবার বসবে, ওয়াই জিরো জিরো, এক্স এক্স প্লাস জেড, এটা এক্স, এটা হচ্ছে কি জেড, এটা ওয়াই, এটা জেড, এটা হচ্ছে ওয়াই প্লাস জেড, ঠিক আছে। আচ্ছা এই যে এটা লিখছি না, এটা করছি। আচ্ছা এখন এইটা করে আমার লাভটা কি হইলো বাবা বলো তো, এখানে লাভ করে এখানে ডবল জিরো হয়েছে, ঠিক আছে। আমি চাইলে এটার একটা মান বের করতে পারি, ভালো। এখানে কি হয়েছে, এখানে কি আমার দেখো এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে কি এক্স আছে, আমি তো কমন নিতে পারতেছি না, রাইট। আবার এরপরে এখানে আরো যোগ অবস্থা আছে, চাইলে এগুলোকে আরো স্প্লিট করা যায়, স্প্লিট করলে অঙ্কটা একটু বড় হচ্ছে রেদার। তো আমি এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে অনেকে এখানে যোগ দেখে ডাইরেক্ট অঙ্ক এরকম কি করে, এরকম স্প্লিট করে করে অঙ্ক করতে পারে, কিন্তু অনেক সময় এই জিনিসটা আমাদের ফলপ্রসূ না হইতে পারে। কারণ আমি তোমাকে একটু আগে বলছিলাম যে আমাদের টার্গেট থাকবে সর্বনিম্ন সংখ্যক হচ্ছে কোফ্যাক্টর নিয়ে আসা। তো আমি যদি এরকম স্প্লিট করি, আমি দেখতে পাচ্ছি যে আমার হচ্ছে কি কোফ্যাক্টর তো কমতেছে না, বরং ডিটারমিনেন্টের পরিমাণ আরও বাড়তেছে। সো এই ক্ষেত্রে এটা ফলপ্রসূ না। তো কোন ক্ষেত্রে কোনটা ফলপ্রসূ এটা আসলে প্র্যাকটিসের ব্যাপার, ঠিক আছে। তুমি প্র্যাকটিস যত বেশি করবা তত বেশি টের পাবা যে আসলে কিভাবে তোমার কোনটা বেশি ভালো উপায়। আমি অঙ্ক করার ক্ষেত্রে প্রত্যেকটা অঙ্কের স্টেপে আমি জাস্টিফিকেশন দেখাচ্ছি যে আমি কেন এই অঙ্কটা এই স্টেপে করলাম, এই অঙ্কটা এই স্টেপে করলাম। আমি মাত্রই দেখালাম যে এটাকে আমি কেন স্প্লিট করতেছি না, কারণ স্প্লিট করলে অঙ্কটা বড় হয়ে যাচ্ছে। আচ্ছা এই স্প্লিট যে করবো না, এটা আমি কেমনি প্রথমে বুঝতে পারতেছি, আমি অঙ্ক অনেস্টলি বলতে গেলে এই অঙ্কটা প্রথমে দেখার পরে আমি মেন্টালি ভাবছি যে স্প্লিট করা যায় কিনা, ঠিক আছে, খাতায় না করে। তোমরা যারা হয়তো একটু কম অভ্যস্ত অঙ্কতে, তারা হয়তো খাতায় করেও রাফ করে দেখতে পারো যে এটা স্প্লিট করলে বেড়ে যাচ্ছে। তখন আমি ভাবছি ঠিক আছে, তাহলে আমি দেখো এখানে যদি এক্স প্লাস ওয়াই আছে, তাহলে এক্স আর ওয়াই এটা যদি আমি এটার থেকে বাদ দেই, এই এক্স এটার থেকে মানে এই কলাম 1 থেকে কলাম 2 আর কলাম 3 যদি বাদ দিই, তাহলে এটা জিরো হয়ে যাবে না? তাহলে এই তো, তাহলে এখানে একটা ক্লু চলে আসলো, আমার কিন্তু একটা জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটাই আমি বলতেছিলাম। তো আমার এই জন্য আমি কিন্তু এটা স্প্লিট না করে আমি এটা হচ্ছে ডাইরেক্ট কি করতেছি, এটা হচ্ছে আমি কলামকে যোগ বিয়োগ করে আমি অঙ্কটা আগাবো বলেই আমি ঠিক করছি। ওকে ঠিক আছে, তাহলে আমি প্রথমে একটা জিনিস দেখো, এই যে এইটাকে আমি কি বলবো, এটা হচ্ছে কলাম 1, এটা হচ্ছে কলাম 2, এটা হচ্ছে কলাম 3, ঠিক আছে। তো আমি যে কাজটা করতে যাচ্ছি প্রথমে সেটা হলো এই যে ডিটারমিনেন্টটা হবে, ঠিক আছে, এই ডিটারমিনেন্টটা হবে, এই ডিটারমিনেন্টের এইটা কি, এটা প্রথম কলাম না, আমরা C1 প্রাইম লিখলাম, হ্যাঁ। তো এই C1 প্রাইমকে আমরা কি করব, C1 প্রাইমের থেকে C2 এবং C3টা বাদ দেব, C2 এবং C3 বাদ দিয়ে যে রেজাল্ট হয় সেটা এখানে লিখব। আমরা ডিটারমিনেন্টের ধর্মে পড়ছি কিন্তু যে ডিটারমিনেন্টের কোনো সারি অথবা কলামের সারি অথবা কলাম অন্য যে সারি বা কলাম আছে তার সাথে যোগ বিয়োগ করলে মান কিন্তু একই থাকে, আমরা কিন্তু এটা পড়ছি, ঠিক আছে। তো আমরা এই C1 থেকে বেসিক্যালি আমরা যে কাজটা করব, আমি এখানে ব্র্যাকেটে লিখি C1 প্রাইম, মানে এই যে নতুন যে C1টা হবে এই জন্য প্রাইম লিখছি, সেটা হবে হচ্ছে পূর্বের যে C1, এই তো C1, এখান থেকে C2 এবং C3টা বাদ যাবে। এটা হচ্ছে এই ফুটনোটটা কিন্তু মাস্ট লিখতেই হবে অঙ্কের পিছনে। তুমি এই যে এই জিনিসগুলোকে লিখবা না, আমি এগুলো বোঝার জন্য লিখছি, এই যে এই জিনিসটাও লিখবা না, ঠিক আছে। আমি এছাড়া বাকি যেগুলো জিনিস লিখছি এগুলো লিখবা, হ্যাঁ। তো এখন এই যে প্রথম C1 প্রাইমটা কি হবে, এখান থেকে এইটা এবং এটা বাদ, তাহলে এটা এবং এটা বাদ দিলে হয় কি হয়, এখানে 0 হয়, রাইট। আচ্ছা ভালো। আচ্ছা এবার দ্বিতীয় সারির এই যে এই ভুক্তিটা দেখো, এক্স এর থেকে এই যে এটা যদি আমি বাদ দিই কি হয়, এক্স মাইনাস জেড, তাই হয় না? তাই তো হয়, এই যে এইটা, তাই তো হয়, রাইট। তো আমি এটা একটু সরাই লিখি, ভালো। আচ্ছা এরপরে এটা কি হয়, এটা হয় হচ্ছে, আচ্ছা এটা একটু ভেঙেই লিখি একবারে, এটা এক্স প্লাস ওয়াই
মাইনাস এক্স মাইনাস ওয়াই। আচ্ছা ভালো, এটা কি হয়? এটা হচ্ছে ওয়াই মাইনাস জেড মাইনাস ওয়াই মাইনাস জেড, ঠিক আছে তাই হয় না? আচ্ছা ভালো, এরপরে আগেরগুলো যেগুলো ছিল সেটাই হবে। এটা ছিল এক্স ছিল, এটা ছিল এক্স প্লাস জেড, এটা ছিল জেড, এটা আমি একটু সরাই লিখি, এটা ছিল ওয়াই, এটা ছিল জেড, এটা ছিল হচ্ছে ওয়াই প্লাস জেড। আচ্ছা জাস্টিফিকেশনটা কি? জাস্টিফিকেশনটা হচ্ছে এরকম ছিল আমার, এখানে ব্র্যাকেট দিয়ে দাও বা সুতরাং যেহেতু যে কোনো চিহ্ন দিতে পারো, c1 প্রাইম ইজ ইকুয়াল টু c1 মাইনাস c2 মাইনাস c3, ঠিক আছে। আচ্ছা তারপরে পরের যে ডিটারমিনেন্টটা লিখবা এখান থেকে, এটার রেজাল্ট, এটার উত্তর আর এটার মান আর এটার মান কিন্তু সেম, রাইট? আচ্ছা এটা সমান কি? আচ্ছা তারপরে এর পরেরটা লাইনটা কি? এর পরের লাইনটা হচ্ছে এটা সমান, এখানে 0 হয়ে গেল 0, এটা সমান কি? এই এক্স এক্স কাটা মাইনাস 2z, এই যে এটা সমান কি? ওয়াই ওয়াই কাটা মাইনাস 2z, তারপর হচ্ছে এক্স এক্স প্লাস জেড জেড ওয়াই ওয়াই জেড ওয়াই প্লাস জেড, তাই হলো না? আচ্ছা দেখো, এই তো আমি যে একটা 0 0 বানাইছি, আমার কিন্তু একটা লাভ হয়েছে। প্রথমত একটা কোফ্যাক্টর বাদ গেছে, এইটার আমার কোফ্যাক্টর এখন হিসাব না করলেও চলবে। এক, দুই নম্বর কথা যে আমার এইটাও মাইনাস 2z আসছে, এটাও মাইনাস 2z আসছে, তাহলে আমি এখান থেকে একটা জিনিস কমন নিতে পারবো না? কমন নিলে এখানে 1 1 হবে না, ঠিক আছে? এইটাই আমি শুরুতে প্রথমেই বলতেছিলাম যে যে অনেক সময় সেম ভ্যালু না আনা গেলেও আমরা চেষ্টা করবো অ্যাটলিস্ট একটা ভ্যালু যাতে আমরা 0 করতে পারি। 0 করলেও অনেক সময় আমাদের কোনো না কোনো রাস্তা খুলে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, তো আমি এখানে এই 2z এর 2z আছে একই জিনিস, তাহলে আমি চাইলে কমন নিতে পারি, মাইনাস 2z ইজ ইকুয়াল টু 0, এটা 1, এটা 1, এটা এটা হচ্ছে এক্স, এটা এক্স প্লাস জেড, এটা জেড, এটা ওয়াই, এটা জেড, এটা ওয়াই প্লাস জেড, ঠিক আছে। এবং দেখো এই সবগুলো ডিটারমিনেন্টের মান কিন্তু সেম, কারণ আমরা কমন নিচ্ছি এবং যোগ বিয়োগ করছি, এবং উভয় ক্ষেত্রে মান কিন্তু সেম থাকে। আচ্ছা এখন এখানে কি জাস্টিফিকেশন লেখা লাগবে? হ্যাঁ, তুমি চাইলে লিখতে পারো, এই গুণের ক্ষেত্রে সাধারণত অত ইম্পর্টেন্ট না, তুমি চাইলে লিখতে পারো যে এইটাকে তখন বলবো c1, এটার নাম হবে c1, ঠিক আছে? এটা c1, তাহলে এটা c1 প্রাইম, রাইট? আচ্ছা এটা যদি c1 প্রাইম হয় তাহলে আমি কি লিখবো? c1 প্রাইম ইজ ইকুয়াল টু c1 ডিভাইডেড মাইনাস 2z, ঠিক আছে? জাস্টিফিকেশন হচ্ছে এইটাই যে আগের c1 কে আমি মাইনাস 2z দ্বারা ভাগ করে আমি হচ্ছে নতুন c1 প্রাইম পাইছি, তাই তো পাইছি না? এই যে এইটাকে মাইনাস 2z দ্বারা ভাগ করলে কিন্তু 1 1 চলে আসছে। আচ্ছা এরপরের লাইনটা কি হবে? এরপরের লাইনটা আমি এখানে লিখি, এরপরের লাইন দেখো আমাদের 1 1 চলে আসছে। আমি চাইলে আরেকটা যদি এখানে এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে রো নাম্বার 3, এটা হচ্ছে রো নাম্বার 2, রো নাম্বার 2 থেকে যদি রো নাম্বার 3 বাদ দেই তাহলে এটা কি আমার 0 0 হয়ে যায় না? তাই না? তাহলে আমার তো ওটাই টার্গেট, আমি সর্বোচ্চ সংখ্যক 0 করার চেষ্টা করব। ওকে, তাহলে মাইনাস 2z, ওকে, এখান থেকে তাহলে আমার জাস্টিফিকেশনটা কি? জাস্টিফিকেশনটা এখানে লিখে রাখি। জাস্টিফিকেশনটা হচ্ছে কি করতেছি, রো 2 থেকে রো 3 বাদ দিচ্ছি, যেটা কিনা আমার নতুন রো 2 প্রাইম লিখছে, আর প্রাইম 2 ইজ ইকুয়াল টু r2 মাইনাস r3। তাহলে আগে যেটা ছিল সেটাকে লিখি x y, তাহলে এখান থেকে এটা বাদ দিলে কি হয়? এটা 0 হয়ে যায়, x প্লাস জেড মাইনাস জেড, তার মানে z হয়ে যায়, হ্যাঁ সরি x হয়ে যায়, ভালো। এরপরে z মাইনাস ওয়াই মাইনাস জেড, তাহলে কি হয়? শুধু মাইনাস ওয়াই হয়ে যায়, তাই হয় না? আচ্ছা তারপরে এটা কি হয়? এটা 1 হয়, এটা z হয়, এটা y প্লাস জেড হয়, ঠিক আছে? ওকে ভালো কথা। এরপরে কি করব? এরপরে আমার জন্য এটা তো ডিটারমিনেন্ট বের করা ইজি। আমি যদি এই যে এই কলাম বরাবর এটাকে বিস্তার করি তাহলে এই জিরোর সাথে যে কোফ্যাক্টর ছিল ওইটা গুণ করে তো কোনো লাভ নাই, কারণ 0 আছে, এটা গুণ হয়ে যাবে। দ্যাট মিন্স আমরা যদি একটু স্পষ্ট করে লিখি যে এই জিরোর সাথে আমি জিরোর সাথে এই জিরোর কোফ্যাক্টরটা কি হবে বলতো? যে এটা না, যে x মাইনাস ওয়াই জেড ওয়াই প্লাস জেড, এটা হবে না? এটাই তো, প্লাস এই যে এই জিরোর কোফ্যাক্টরটা কত? 0 ইন্টু, আচ্ছা এখানে এটা হচ্ছে 1 1, এটা হচ্ছে 2 1, আচ্ছা এখানে মাইনাস হবে, যদিও মাইনাস এখানে আসে যায় না, x y z y প্লাস জেড, ঠিক আছে? আচ্ছা এরপরে প্লাস কি? প্লাস হচ্ছে যে 1, এই 1 ইন্টু x
মাইনাস ওয়াই মাইনাস সরি এখানে এক্স ওয়াই এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে? এই তো এই জিনিসগুলো হইলো। তাহলে আমি এরপর থেকে দেখো এটা কিন্তু এটার মান কিন্তু 0, এটার মানও 0। এরপর থেকে এই জিনিসগুলো লিখবো না, আমি ডিরেক্ট হচ্ছে যে কোফ্যাক্টর আছে সেটা লিখবো। আমি জাস্ট বোঝার সাথে লিখে দিলাম। তো আমি এগুলো সরাই দিই, সরাই দিলে শুধু এটার মান কত আসে? এটার মান হচ্ছে 1 ইন্টু এখানে ওয়াই ছিল না, আচ্ছা তাহলে মাইনাস এক্স ওয়াই, তাহলে এটা কত হয়? মাইনাস 2x ওয়াই হয় না? মাইনাস 2x হয়, তো এটার মানে তো মাইনাস 2x হয়, তাই না? তাই তো হয়। তাহলে এটা এর সাথে গুণ হবে মাইনাস 2xy, দ্যাট মিনস হচ্ছে প্লাস 4xyz। এটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড অ্যান্সার। বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। ও এই তো এখানে এই যে লাইনটা যেটা আমি বিস্তার করছিলাম না, এই যে এটা এখানে কিন্তু ব্র্যাকেটে লিখতে হবে যে প্রথম কলাম বরাবর বিস্তার করে প্রথম কলাম বরাবর বিস্তার করে পাই, ঠিক আছে? এটা কিন্তু লিখবা। সো আচ্ছা, এখন তোমাদের অনেকে প্রশ্ন আসতে পারে, ভাই এইটাও 0 করে দেই। এটা তোমাদের টাস্ক, তুমি এটা 0 করে দেখবা যে কি হয়। বেসিক্যালি এখানে যদি আমি 0 করি তাহলে এই তোমার হচ্ছে যে এইরকম যেরকম স্ট্রাকচার আছে ঠিক এরকমই ফিরে আসবে, নতুন কিছু হবে না। সো আসলে লাভ নাই, ঠিক আছে? এটা 0 করলে কার থেকে 0 করতে হবে বলো তো? এই যে এটার থেকে এটাকে বাদ দিতে হবে। তো এটার ক্ষেত্রে থেকে যখন এটাকে বাদ দিবা, এরকম ডিটারমিনেন্টের কোনো নিয়ম পড়ছো কিনা যে নিচ কলামের থেকে নিচ কলাম বাদ দিলে মান আগে যেটা ছিল সেটাই থাকবে, ঠিক আছে? যদি এটা সরাসরি লেখা নাই, কিন্তু হিসাব করলে দেখা যায় আগেরটা সেটাই থাকবে। সো এটা 0 করে লাভ নাই। আচ্ছা, এরপরে আমরা পরের প্রবলেমে যাই, যে এইটা, ঠিক আছে? এই প্রবলেমে কি করব বলো? প্রথমেই আমরা যে কাজটা করব সেটা হলো যে আচ্ছা, এই প্রবলেমে তোমাদের উত্তরটা দেওয়া ছিল, যে এই প্রবলেম দিয়ে দেওয়া ছিল যে কি করতে হবে, যে এইটা বের করতে হবে b - c। অনেক সময় দেওয়া থাকবে, দেওয়া থাকলে তো ব্যাপারটা ইজি, যে আমাদের কিভাবে ক্যালকুলেশন করতে হবে এটা আমরা ধরতে পারতেছি। তো এটা দেখেই বুঝতে পারতেছো আমার যে ফাইনাল রেজাল্ট আসবে এর মধ্যে আমার একটা চক্রক্রমিক রাশির মতো আছে, a - b, b - c, c - a, ঠিক আছে না? তাহলে তুমি এক নজর এটার দিকে তাকাও তো, এটা দেখেই কেমনে, এটা থেকে কেমনে a - b টা বের করা যায় বলো তো? তোমরা কি একটু আন্দাজ করতে পারতেছো? দেখো a - b বের করার জন্য আমার জাস্ট একটু জাস্টিফিকেশনটা দেখো। আমার এই যে প্রথম কলামে এখানে প্রথম কলামের প্রথম ভুক্তি, যে এটা একটা প্রথম ভুক্তি হবে, এখানে দ্বিতীয় ভুক্তি বসবে, এখানে তৃতীয় ভুক্তি বসবে, কথার কথা। তো এইখানে আমার এখানে যেহেতু a আছে, এর থেকে bটা বাদ হলে আমি a - b হয়, ভালো কথা। আমার এখানেও একটা a - b দরকার, এখানেও একটা a - b দরকার। মানে আমি যদি এই ডিটারমিনেন্টটাকে আবার নতুন করে এখানে সাজাই লিখি, কোনো কারণে যোগ বিয়োগ করি, আমি যে এই জিনিসটা যদি এখান থেকে a - b যে গুণ অবস্থায় আছে, এখান থেকে যদি a - b টা কমন নিতে চাই, তাহলে যে কোনো একটা সারি অথবা কলামে a - b থাকতে হবে না? এখন আমার a - b ধরো এই যে যেহেতু এই বরাবর আছে, তারপর নিশ্চয়ই আমার প্রথম কলাম থেকে a - b টা কমন নিতে হবে, রাইট? তো আমি যদি a - b এই প্রথম কলাম থেকে কমন নিতে চাই, তাহলে আমার কি হইতে হবে? অনেকটা এরকম হইতে হবে না, যে এই যে এখানেও a - b হইতে হবে, এখানেও a - b হইতে হবে, এখানেও a - b হইতে হবে না? তাই তো হতে হবে। আরেকটা জিনিস হইতে পারে যে শুধু এখানে a - b, এই দুইটা 0 0। কেন বলতেছি? ধরো যদি এখানে 0 হয়, এখানে a - b হয়, এখানে 0 হয়, তাহলে আমি এখান, আচ্ছা আর ধরো এই যে এগুলা হাবিজাবি কিছু একটা আছে, এখানে কিছু একটা আছে, তাহলে এই ডিটারমিনেন্ট থেকে আমি চাইলে এখান থেকে a - b কমন নিতে পারবো না? এখানে 1 করে দেয়, কারণ এই 0 থেকে তো a - b কমন নেওয়া যায়, কারণ এই 0-র সাথে তো অটোমেটিক যে কোনো কিছু গুণ আছে, 0-র সাথে a - b গুণ আছে না? বুঝতে পারছো তো না? সো আমি যেটা বললাম যে সবগুলো a - b হওয়া জরুরি না, এই যে দুইটা 0 অথবা যে কোনো একটা 0 আর বাকি দুটো a - b হলেও কিন্তু হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার এখানে a - b দরকার, a - b দরকার, যেহেতু কমন নিতে চাই a - b, তাহলে কি করা যায় তুমি বলো? এটা দেখে কি মনে হচ্ছে? জাস্ট এই যে কলাম c1 আর এটা c2, c1 থেকে c2 বাদ দিলেই কিন্তু আমরা এই যে এখানে কিন্তু a - b পেয়ে যাচ্ছি। কিভাবে দেখো, c1 থেকে আমি জাস্টিফিকেশনটা আগে লিখি। আচ্ছা, জাস্টিফিকেশনটা লিখি। জাস্টিফিকেশনটা কি ছিল তোমরা একটু তুলে নাও, যেহেতু আমার বারবার বোর্ড মুছতে হবে। সেটা কি? c1 প্রাইম ইজ ইকুয়াল টু c1 - c2, ঠিক আছে?
নতুন যে C1 এই যে নতুন যে C1টা হবে C1 প্রাইমটা হবে C1 মাইনাস C2। ভালো, তো এটা কি তাহলে 1 মাইনাস 1 এটা 0। ভালো, এটা কি হবে a মাইনাস b, এটা কি হবে a কিউব মাইনাস b কিউব। আচ্ছা a কিউব মাইনাস b কিউবকে কিভাবে লেখা যায় তোমাদের এই সূত্র কি মনে আছে? a কিউব মাইনাস b কিউবকে লেখা যায় হচ্ছে এরকম a মাইনাস b স্কয়ার প্লাস টুয়াইস ab সরি ab প্লাস হচ্ছে b স্কয়ার। দেখো এখানেও কিন্তু অটোমেটিক a মাইনাস b চলে আসছে না? তাহলে আমি কিন্তু এখান থেকে a মাইনাস b কমন নিতে পারি। তাহলে এখানে হবে a মাইনাস b ইন্টু a স্কয়ার, আমি একটু নিচে লিখলাম যেহেতু জায়গা নেই, a প্লাস b প্লাস b স্কয়ার। ঠিক আছে, ভালো। এরপরে আমরা কি দেখতেছি, আমাদের b মাইনাস সিটাও কমন নিতে হবে না? আচ্ছা b মাইনাস সিটা আমরা কেমনে কমন নিতে পারি বলো তো? এই যে c2 থেকে c3 বাদ দিলে এখানে b মাইনাস সি চলে আসবে না? আর ঠিক একইভাবে যেহেতু এই যে এখানে a মাইনাস বি চলে আসছে, তাহলে এখানেও বিয়োগ হয় এখানেও b মাইনাস সি চলে আসবে না? তাহলে আমি এখানে জাস্টিফিকেশন আরেকটা লিখি, একই দেখো আমি একই ডিটারমিনেন্টের মধ্যে দুইটা কাজ করতেছি কিন্তু। ঠিক আছে, তোমরা যেহেতু অনেক হয়তো এর আগের প্রবলেমটা করার সময় ভাবছো যে এত বড় অঙ্ক করা লাগতেছে, আমি আসলে এক্সপ্লেইন করে করে করছি তো এই জন্য বড় করা লাগছে। তোমরা যখন অভ্যস্ত হয়ে যাবা তখন দেখবা যে ওটা আরো ছোট করে করতে পারবা। যেমন এখানেই আমি দুইটা কাজ একসাথে করতেছি। ঠিক আছে, এখানে হচ্ছে C2 প্রাইম ইজ ইকুয়াল টু C2 মাইনাস হচ্ছে C3, এটা হচ্ছে জাস্টিফিকেশন। ওকে, তাহলে এখানে আমি কি করব, এখানে আমি 0 দেব, এখানে b মাইনাস সি, এটা হচ্ছে b মাইনাস সি ইন্টু বি স্কোয়ার এ বি প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এই যে এটা, কারণ এখানে বি মাইনাস এখানে কিন্তু বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব হচ্ছে, বি কিউব মাইনাস সি কিউব, বি কিউব মাইনাস সি কিউব সমান কত? বি মাইনাস সি বি স্কোয়ার বিসি প্লাস সি স্কোয়ার না, সেটা এখানে লিখছি। আচ্ছা এরপরে 1 সি সি কিউব। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা এরপরের লাইনটা কি হবে বলো? এরপরের লাইনটা হবে, যেহেতু আমি যোগ বিয়োগ করছি মান কিন্তু সেম আছে, সমস্যা নাই, যতক্ষণ যোগ বিয়োগ করতেছি অথবা আচ্ছা হ্যাঁ যোগ বিয়োগ করতে। আচ্ছা এরপরে দেখো এই কলাম থেকে আমি এবিসিটা কমন নিতে পারি এবং এই কলাম থেকে আমি বি মাইনাস সিটা কমন নিতে পারি। তাহলে আমার ডেফিনেটলি, তাহলে বেসিক্যালি আমার হয় কি 0 0 1, এখানে হয় 1, এখানে 1, এখানে a মাইনাস, এখান থেকে a মাইনাস বি কমন নিলে হয় হচ্ছে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে কি হয়, এখানে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। এখানে কি হয়, এখানে সি হয়, এখানে সি কিউব হয়। এবং এগেইন তুমি এখানে জাস্টিফিকেশন দিতে পারো। জাস্টিফিকেশনটা কি, c1 প্রাইম ইজ ইকুয়াল টু c1 ডিভাইডেড a মাইনাস বি, c2 প্রাইম ইজ ইকুয়াল টু c2 ডিভাইডেড b মাইনাস সি। ঠিক আছে, জাস্টিফিকেশন লিখছো, ভালো কথা। এরপরে আচ্ছা এরপরে এটা সমান কি লেখা যায়? তাহলে দেখো আমার a মাইনাস বি বি মাইনাস সি চলে আসছে না? তাহলে আমার এই যে এই 1 এই যে যেহেতু এটার কোফ্যাক্টর, আমি যদি এই সারি বরাবর কি যে বিস্তার করি তাহলে আমার এটার কোফ্যাক্টর বাদ যাবে, কারণ এটা 0 আছে, এটার কোফ্যাক্টর বাদ যাবে, এটা 0 আছে, মানে কোফ্যাক্টর সাথে যে মাইনারটা গুণ আছে ওইটা বাদ যাবে এবং শুধু 1 এরটা থাকবে, তাই না? তাহলে আমি কি লিখবো, a মাইনাস বি বি মাইনাস সি। তাহলে কি হবে, এই 1 এর সাথে এই যে a1 এর তোমার হচ্ছে ইয়েটা কি, মাইনারটা কি, যে এটা না, এটাই তো। এবং 1 এর ইয়ে কি তোমার বলো তো, মনে আছে? 1 এর হচ্ছে কোফ্যাক্টরটা কত হবে? যেহেতু 1 কত, 1 হচ্ছে প্রথম সারি তৃতীয় কলাম না? তাহলে এটার প্রথম সারি তৃতীয় কলাম হলে এর i এর মান কত? -1, এখানে i প্লাস j, এটা হচ্ছে 3 প্লাস 2 প্লাস 3 প্লাস 1 মানে হচ্ছে 4। ঠিক আছে, তার মানে হচ্ছে এটার মান কিন্তু 1 হবে। সো আমি এখানে চিহ্নর কথাটা আলাদা করে লিখলাম না। যাই হোক, তাহলে এটা কি হয়, এটা গুণ করলে হয়েছে এই যে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু 1, এটার সাথে 1 গুণ মাইনাস হচ্ছে এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু 1 ইন্টু 1। ঠিক আছে, এখানে ব্র্যাকেটে কি লিখবা, প্রথম সারি বরাবর বিস্তার করে পাই। এখন যেহেতু 1 1 বাদ দাও, 1 বাদ দাও। আচ্ছা এখন তুমি কাটাকাটি করো, কি হয় দেখো, এখানে হয় হচ্ছে a মাইনাস বি, এখানে হয় b মাইনাস সি, এখানে হচ্ছে এই বি স্কোয়ার, এখানে যেহেতু মাইনাস ছিল এই মাইনাসটাই দিয়ে মাইনাস করে দেবে এটাকে, তাহলে এই যে এই বি স্কোয়ার আর হচ্ছে এই যে এই বি স্কোয়ারটা বাদ যাবে। ঠিক আছে, তাহলে থাকে হচ্ছে বিসি প্লাস সি স্কোয়ার
থাকে এ স্কোয়ার মাইনাস হচ্ছে এখানে কি স্কোয়ার ছিল এবি এবি, হ্যাঁ এটা। তাহলে এখান থেকে আবার কি করা যায়, এখান থেকে যে বিসি আর এবি থেকে তুমি হচ্ছে ইয়া কমন নিতে পারবা, বি কমন নিতে পারবা, থাকবে হচ্ছে সি মাইনাস বি, ঠিক আছে। আর এখান থেকে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে আমি কি লিখতে পারি, সি মাইনাস এ প্লাস ইন্টু সি প্লাস এ। এখান থেকে সি মাইনাস এ যদি আমি কমন নেই তাহলে কি হয়, দেখো এই যে এই লাইনটা লিখতেছি, এ মাইনাস বি, তারপরে বি মাইনাস সি। এখান থেকে মিডল টার্ম যে করলাম, এখান থেকে যদি আমি সি মাইনাস যদি কমন নেই, সি মাইনাস এ, তাহলে থাকে হচ্ছে বি বি প্লাস সি প্লাস এ, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা এই ম্যাথটাও দেখলাম, দেখুন আমাদের উত্তর কিন্তু তাহলে মিলে গেছে, ঠিক আছে। ওকে, এখানে কি হিসাবে একটু ভুল হয়েছে, বি স্কোয়ার মাইনাস প্লাস বি সি প্লাস এ স্কোয়ার, ওই যে এখানে প্লাস হবে, হ্যাঁ। আচ্ছা দেখো, তাহলে কিন্তু আমাদের ডিজায়ার্ড উত্তরটা মিলে গেছে, হ্যাঁ। এরকম করে আমরা এই অঙ্কটা করলাম। ওকে, এরপরে আরেকটা অঙ্ক দেখি। যদি এক্স ওয়াই জেড অসমান এবং এরকম একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে যে এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 প্লাস এক্স কিউব 1 প্লাস ওয়াই কিউব 1 প্লাস জেড কিউব, এই ডিটারমিনেন্টের মান যদি 0 হয় তাহলে দেখাও যে এক্স ওয়াই জেড এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড ইজ ইকুয়াল টু -1। তো চলো আমরা এই অঙ্কটা কেমনে করতে পারি। তো আমরা এই ডিটারমিনেন্টটাকে শুরুতে আমরা এখানে লিখি। আমরা এটাকে কি লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারি, যেহেতু এইখানে যোগ অবস্থায় আছে, এবং একটা জিনিস খেয়াল করো যে আমি এখানে যেহেতু যোগ অবস্থায় আছে, আমি এই রোটাকে যদি স্প্লিট করি তাহলে কি হয়, তাহলে আমাদের দাঁড়ায় হচ্ছে এই যে এরকম দাঁড়ায় এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 1 1 প্লাস এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। আচ্ছা, তো এখন তোমরা বলতে পারো ভাই এর আগে স্প্লিট করলেন না, এখন করলেন কেন? এখানে করলাম কারণ আমি যে স্প্লিট করি, প্রথমত এখানে আমার সব 1 1 হয়ে যাচ্ছে, বিশাল বড় সুবিধা। দ্বিতীয় সুবিধা হচ্ছে এখানে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব এমনভাবে আছে, আমি চাইলে এখান থেকে এক্স কমন নিতে পারি, এখান থেকে ওয়াই কমন নিতে পারি, এখান থেকে জেড কমন নিতে পারি। বুঝতে পারছো? এই হচ্ছে সুবিধা। ওকে, তাহলে আমি এটাকে স্প্লিট করে এই লাইন লিখলাম, রাইট? ঠিক আছে, তাহলে এরপরের লাইনটা কি হবে বলো? এরপরের লাইনটা আমি এখানে একটু মিশে দিই। মিশে দিয়ে আমি চেষ্টা করব হচ্ছে এই যে এইটুকুর মধ্যে লেখার চেষ্টা করব। এটা কি লিখছি, এটা কত ছিল জানি, এখানে এক্স স্কোয়ার ছিল। আচ্ছা, তাহলে দেখো এই জিনিসটা আমরা আরেকটু ছোট্ট করে লিখি এখানে এক্স। এরপরের লাইনটা কি হবে, সমান এক্স স্কোয়ার ওয়াই জেড ওয়াই স্কোয়ার জেড 1 1 1, ঠিক আছে, ভালো। এরপরে প্লাস এখান থেকে আমি এই রো থেকে এক্স কমন নিতে পারি না? নিতে পারি। তাহলে এটা হয় যে কি, এটা 1 এক্স স্কোয়ার হয়, তাই না? আচ্ছা, এরপরে এখান থেকে ওয়াই কমন নিতে পারি না? তাহলে তাহলে 1 ওয়াই স্কোয়ার। এখান থেকে জেড কমন নিতে যায় না? তাহলে 1 জেড স্কোয়ার। ঠিক আছে, এখানে জাস্টিফিকেশন লিখবা শুধুমাত্র এটার জন্য। কি জাস্টিফিকেশন লিখবা এখানে? যদি জাস্টিফিকেশনটা যদি এই ডিটারমিনেন্ট দুটার জন্য হয় তাহলে কিন্তু এখানে একটা ব্র্যাকেট দিয়ে তারপরে জাস্টিফিকেশন লিখতে হবে। যেহেতু জাস্টিফিকেশনটা শুধু এটার জন্য, ঠিক আছে, তাহলে আমি শুধু এই যে এখানে এই যে এটার পাশে লিখে দেব। কি লিখবো? যে আমি C1টাকে কি করছি, C1টাকে না, রো 1 প্রাইম ইজ ইকুয়াল টু রো 1 ডিভাইডেড এক্স, রো 2 প্রাইম ইজ ইকুয়াল টু রো 2 ডিভাইডেড ওয়াই, রো 3 প্রাইম ইজ ইকুয়াল টু রো 3 ডিভাইডেড জেড। ঠিক আছে, এটা লিখছি, ভালো কথা। এখন এরপরের লাইনটা কি? এরপরের লাইনে দেখো একটা ব্যাপার, দেখো সেটা হলো এই যে এটাকে আমি একটু এই ডিটারমিনেন্টটাকে একটু সাজায় লিখবো। কি লিখবো? এটা আমি একটু আচ্ছা এটা আগে লিখি, এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড, এখানে স্কোয়ার ছিল না, স্কোয়ার 1 1 1। আচ্ছা
1 আচ্ছা প্লাস এক্স ওয়াই জেড। আচ্ছা এটাকে কি লিখবো দেখো এই ডিটারমিনেন্ট আর এই ডিটারমিনেন্ট কি সেম? দেখো এইটাতে প্রথমে আছে এক্স ওয়াই জেড, এটার দ্বিতীয়তে আছে এক্স ওয়াই জেড, এটার দ্বিতীয়তে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটাতে তৃতীয়তে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এটার প্রথম তৃতীয় কলামে আছে 1 1 1, এটার প্রথম কলাম আছে 1 1 1। তাহলে আমি চাইলে এইটাকে অথবা এইটাকে দুইটাকে একটা আরেকটার একদম হুবহু সেম বানাইতে পারি। কিভাবে? প্রথমে যে কাজটা করব সেটা হলো যে এই যে এক্স ওয়াই জেড এটা এই ডিটারমিনেন্টের প্রথম কলামে আছে না, তাহলে আমি চাইলে এই দুইটা কলাম, এটা কলাম 1 এবং কলাম 2 সোয়াপ করতে পারি না, মানে উল্টাপাল্টা করতে পারি না। এবং আমরা কি পড়ছি নির্ণায়কের ধর্মে যে দুইটা কলাম অথবা দুইটা সারি যদি একে অপরে সোয়াইপ করা হয় তাহলে কিন্তু কি হবে, নির্ণায়কের সামনে একটা মাইনাস চিহ্ন বসবে। তাহলে দেখো আমি জাস্ট একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি। তাহলে প্রথমে একটা মাইনাস চিহ্ন দাও, সরি এটা তো ব্র্যাকেট থাকবে, এখানে একটা মাইনাস চিহ্ন দাও। আচ্ছা ধরো এর সাথে একটা -1 চিহ্ন দিলা, আচ্ছা ভালো কথা, মাইনাস চিহ্ন আর -1 চিহ্ন দেয় একই কথা। তারপরে কি করলা, এক্স ওয়াই জেড 1 1 1, তারপর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার দিলা, ভালো কথা। তারপরে কি এদের সাথে মিলছে? মেলে নাই। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এখানে দ্বিতীয় কলামে আছে, আর 1 1 আছে তৃতীয় কলামে, কিন্তু আমার এই দুটো কিন্তু উল্টোপাল্টা হয়ে আছে। তাহলে আমি আরেকবার তৃতীয় কলাম এবং দ্বিতীয় কলামটা চেঞ্জ করবো, তাহলে কিন্তু আরেকবার সামনে -1 গুণ অবস্থায় আসবে, সেই -1 আর এই -1 মিলে +1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি কি লিখবো এবার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 1 1। বোঝা গেছে ব্যাপারটা? এখন তুমি এখানে জাস্টিফিকেশন কি লিখবা? জাস্টিফিকেশন লিখবা যে হচ্ছে যে ওই কথাটাই লিখবা যে কলাম 1 কে এই যে এটার কলাম 2 কে কলাম 1 এ বসিয়ে পাই, এবং এটার কলাম 3 কে কলাম 2 তে বসিয়ে পাই, এবং এই যে কলাম 1 কে বসাইছি কলাম 3 তে। এই জিনিসগুলো এখানে ব্র্যাকেটে লিখে দিলা, গেল, ভালো কথা। এখন দেখো যে এই যে এইটা আর এই যে এইটা সেম জিনিস না? সেম জিনিস তো। তাহলে অনেকটা ব্যাপারটা ধরো এই যে এই ডিটারমিনেন্টকে কথার কথা আমি যদি বড় হাতের এ বলি, প্লাস হচ্ছে এক্স ওয়াই জেড ইন্টু বড় হাতের এ, ব্যাপারটা এরকম হয়ে আছে না? এরকমই তো হয়ে আছে। তাহলে এই জিনিসটাকে কি লেখা যায়? এই জিনিসটাকে লেখা যায় এরকম, লেখা যায় না? এ 1 প্লাস কমন নিয়ে এরকম লেখা যায় না? লেখা যায় তো, তাই তো লেখা যায়। আমি জাস্ট এ দিয়ে বোঝালাম, তোমরা জাস্ট এরকম ডিটারমিনেন্টটা এরকম করে কমন নিবা, কমন নিয়ে 1 প্লাস এক্স ওয়াই জেডটা লিখবা। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কি হবে? তাহলে আমরা যদি কমন নিয়ে সেভাবে লিখি তাহলে কি হয়? তাহলে হয় হচ্ছে এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 1 1। কি কমন নিছে? এটা কমন নিয়ে হয়েছে 1 প্লাস এক্স ওয়াই জেড, তাই হয়েছে না? আচ্ছা, এখন দেখো এই যে এতক্ষণ ধরে আমরা যে এটাকে ভাঙতে ভাঙতে এখানে আসছি, এইটার সমান কত? এখানে কিন্তু দেওয়া আছে 0। ওকে, 0 হইলে এই যে এই ডিটারমিনেন্টকে ওকে দ্বারা ভাগ করে দাও, তাহলে কি থাকে? আমাদের থাকে হচ্ছে 1 প্লাস এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 0 থাকে না? সেখান থেকে আমরা লিখতে পারি এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু -1। অ্যান্সার আমাদের চলে আসে। বোঝা গেছে কিনা? এখন এখানে একটা প্রথম কথা হলো, সেটা হলো যে এখানে বলছে যদি এক্স ওয়াই জেড অসমান হয়। আচ্ছা, অসমান কথাটা কেন বললো? আচ্ছা, যদি সমান হইতো তাহলে আমি এই ডিটারমিনেন্টটাকে রিপ্লেস করে আমি এখানে কি লিখতে পারতাম? এখানে এক্স, এখানে ওয়াই ছিল, আমি তাও এক্স লিখতে পারতাম, যেহেতু সমান এখানে এক্স লিখতে পারতাম। এগুলো সব হচ্ছে এক্স স্কোয়ার হইতো, এগুলো হচ্ছে সব এক্স কিউব হইতো, তাই না? তাহলে এখান থেকে আমি এক্স কমন নিলাম, তাহলে দেখো ব্যাপারটা কি দাঁড়াইতেছে। এখান থেকে এক্স কমন নিলাম, তাহলে এখানে সব 1 হয়ে যায়। তারপর এখান থেকে এক্স স্কোয়ার কমন নিলাম, তাহলে এখানে হয় যে এক্স কিউব। তারপর এই দুটাকে স্প্লিট করলাম, স্প্লিট করে আবার যদি এক্স স্কোয়ার কমন নিয়ে যাই, তখন দেখো আমার যে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু -1 চাইছে, আমার কিন্তু এখানে দেখো এক্স কিউব জমা হয়েছে, এক্স ওয়াই জেড -1 কিন্তু জমা হচ্ছে না। মানে জমা বলতে কি, বাইরে কমন নিতে পারতেছি না, যেটা আমি শুরুতেই এখানে এক্স ওয়াই জেড কমন নিয়েছিলাম এই এখানে। ঠিক আছে, যদি অসমান হয় তাহলে আমরা কিন্তু ওইভাবে নিতে পারতেছি না, এটাই হচ্ছে এর কারণ। তো আমরা
ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্টের 3টা প্রবলেম দেখলাম। 3টা প্রবলেম আমরা ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্টের ধর্মগুলো কীভাবে অ্যাপ্লাই করি সে কাজগুলো আমরা দেখছি, ঠিক আছে। পরবর্তী ক্লাসে আমরা দেখব আমাদের আরও কিছু বিষয় জানার আছে, ঠিক আছে। ম্যাট্রিক্সের কিছু বিষয় আমরা ইচ্ছা করে ছেড়ে দিচ্ছি যাতে তোমরা কিছুটা ইউজড হওয়ার পরে এই জিনিসগুলো জানো। আর ডিটারমিন্যান্টের মাধ্যমে কীভাবে সমীকরণ সলভ করা হয় এটাও আমরা এর পরের ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।